জয়গুরু। শ্রী বিকাশ রঞ্জন ভৌমিক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম শিষ্য। তিনি তার নিবন্ধ মহাজীবনের অমৃত কাহিনীতে লিখছেন, সেটা 1958 সালের কথা। তখন আমি পুরীতে ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে চাকুরিরত। তবে মনটি সদা ব্যাকুল হয়ে থাকে শ্রী শ্রী ঠাকুরের দর্শনের জন্য। একবার ইচ্ছা হয়েছে তাঁর কাছে যাব, যে ভাবা সেই কাজ। প্রত্যেকবারের মতো তার স্বভাবসুলভ উচ্ছ্বসিত সুললিত কণ্ঠে ঠাকুর কখন বলে উঠবেন, কখন আলী ভালো আছিস তো? এই পরিচিত মমতা ভরা কথা দুটির মধ্যে তাঁর অন্তর্ঝরা স্নেহ যেন গলে পড়ছে। চাতকের মতো ওই অমৃত শব্দ দুটি শোনার জন্য সারা রাস্তা মন ব্যাকুল হয়ে ওঠে। কখন তার সান্নিধ্যে গিয়ে পৌঁছাবো? যাবার পথ দীর্ঘ হয়ে ওঠে, এক মুহূর্ত যেন 1 ঘন্টা বলে মনে হয়। এবারেও অবশেষে দেওঘরে এসে পৌঁছলাম। গেস্ট হাউসে জামা কাপড় বদলে ঠাকুর বাংলার ভিতরে ঢুকলাম। দেখলাম চারিদিক নীরব, কারো মুখে হাসি নেই। ঠাকুর বাংলায় জোড়া দুয়েকের সাথে দেখা হলো, জয়গুরু বিনিময় হলো, কিন্তু তাদের থেকে বিশেষ কিছু জানতে পারলাম না। ঠাকুর ঘরের সব জানালা ও দরজা বন্ধ। ঠাকুর ঘরের কাছে এসে জানতে পারলাম শ্রী শ্রী ঠাকুরের খুব জ্বর এবং ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, তাই দর্শন হবে না। এমনকি ওখানে বসে প্রার্থনা, প্রণাম ও কথা বলা পর্যন্ত নিষিদ্ধ। শ্রী শ্রী বরদা কলকাতার প্রসিদ্ধ ডাক্তার শ্রী রায়চৌধুরীকে আনার ব্যবস্থা করেছেন। তিনি সেই দিনই তুফান মেলে এসে শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য পরীক্ষা করবেন। এসব কথা শোনার পর আমার মন একেবারে ভেঙে পড়ল। কত আশা, কত দুর্বার আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম তাঁর শ্রীমুখ দর্শন করার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য, দর্শন বুঝি হলো না এবার। অগত্যা নিরুপায় হয়ে ঘরের বারান্দায় চুপচাপ বসে রইলাম। ব্যথিত মনে কত কথা যে জাগলো তার ইয়ত্তা নেই। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলো। দু একজন ঠাকুর ঘরের সামনে এসে প্রণাম করে চলে যাচ্ছেন। ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো, ঠাকুরকে সদ্গুরু বলে, পুরুষোত্তম বলে, আবার ভগবানও বলে। বিভিন্ন ভক্ত তার মহিমা প্রচার করেন। অবতার, ভগবান, পুরুষোত্তম ইত্যাদি বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আমার কাছে তিনি একজন আনন্দময় পুরুষ। তাকে দর্শন করার সাথে সাথেই মনের সকল দ্বিধার, সকল প্রশ্নের সমাধান হয়। মনের যত গ্লানি এক লহমায় ঘুচে যায়। তার স্মিত আননের দিকে তাকালেই, তার স্মিত মুখের দিকে তাকালেই মনে আনন্দের সুর বেজে ওঠে। তিনি যে দৈবী শক্তিসম্পন্ন ব্যক্তিত্ব, সে দৃঢ় বিশ্বাস আমার ছিলই। ইচ্ছা হলো এমন দৈবী দেহধারীর শরীরের ছোঁয়া যদি একটু পেতাম, এ দেহ আমার পরিশুদ্ধ হতো, এই জন্ম আমার ধন্য হতো। এইসব ভাবনা যখন মনকে আন্দোলিত করছে, তখন হঠাৎ দেখি মৃদু শব্দ করে ঠাকুর ঘরের সামনের দিকে জানালা ভেতর থেকে কেউ খুলে দিল। ভেতরকার মৃদু আলোতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওইটুকু দর্শনেই আমার মন আনন্দে গদগদ হয়ে উঠল। থাক, অস্পষ্ট হলেও দর্শন তো হলো। এই কথা ভেবে আমি অপলক নয়নে তাঁর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ দেখি শ্রী শ্রী ঠাকুর আমাকে যেন হাতের ইশারায় ডাকছেন। আবার ভাবছি, তিনি আমায় কেন ডাকবেন? ঘরে হয়তো অন্য কাউকে ডাকছেন। তাই তার সেই ইশারার ডাকে সাড়া না দিয়ে পূর্ববৎ স্থাণুর মতো বসে তাকে দর্শনের আনন্দ উপভোগ করতে থাকলাম। একটু পরে দরজা খুলে বেরিয়ে এলেন তাঁর নিয়ত সেবক শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র রায়। তিনি রুদ্র মূর্তিতে আমার দিকে তেড়ে এসে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমাকে বকতে শুরু করলেন।
শুনেছ ঠাকুরের শরীর খারাপ, লোকের সাথে কথা বললেই তার কাশি হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, প্রচণ্ড জ্বর। বড় খোকা ডাক্তারের জন্য অপেক্ষা করছেন, বোধহয় এক্ষুনি এসে পড়বেন। চারিদিক নিস্তব্ধ, একটাও লোক নেই, একটা পাখি পর্যন্ত উঠছে না। তুমি একা এখানে দাঁড়িয়ে কি করছো? করছোটা কি শুনি? এ কথা বলে আমার কোমরের কাছার কাপড় ধরে টানতে লাগলেন। ব্যঙ্গস্বরে বললেন, এসো, তোমাকে দর্শন করার জন্য ঠাকুর অপেক্ষা করে আছেন। হাত তুলে ডাকলেন, দেখতে পাওনি? বঙ্কিমদার ওই কঠোর কটু বঙ্গোক্তি শুনে মনে মনে প্রমাদ গুনতে শুরু করলাম। প্রকৃতই শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ, কারও এখানে থাকার কথা নয়। শ্রী শ্রী বরদা ডাক্তারকে নিয়ে এসে যদি দেখেন আমি এখানে রয়েছি, তবে অত্যন্ত অসন্তুষ্ট হবেন। তৎক্ষণাৎ বঙ্কিমদার পায়ে পড়ে ক্ষমা চাইলাম। তৎক্ষণাৎ সে স্থান ছেড়ে যাচ্ছি বলে কেঁদে ফেললাম। তবু তিনি নাছোড়বান্দা, আমাকে টানতে টানতে নিয়ে চললেন। কারণটা পরে বুঝতে পারলাম। শ্রী শ্রী ঠাকুর তাঁকে নির্দেশ দিয়েছিলেন আমাকে তার নিকট ডেকে নিয়ে যাওয়ার জন্য। আর ওই জন্যই বঙ্কিমদার ওই আচরণ। আমাকে নিয়ে টানতে টানতে শ্রী শ্রী ঠাকুরের সামনে ধপ করে ফেলে দেওয়া হলো। তখন আমার হাত পা কাঁপছে, চোখে জল এসে গেছে। একটা অপরাধ বোধ আমাকে সংকুচিত করে দিচ্ছে। এক পলকে দেখলাম শ্রী শ্রী ঠাকুরের কাছে আরো দু একজন আছেন। একজন হলেন শ্রদ্ধেয় বিশুদা, আর একজন হলেন শ্রদ্ধেয়া সেবাদি। বিশুদা, সেবাদি, বঙ্কিমদা এবং চতুর্থ ব্যক্তি আমি ছাড়া আর কেউ সেখানে উপস্থিত নেই। শ্রী শ্রী ঠাকুর তখনই বঙ্কিমদাকে নির্দেশ দিলেন ডাক্তার প্যারীমোহন নন্দীকে ডেকে আনার জন্য। বিশুদাকে নির্দেশ দিলেন শ্রী দেবপ্রসাদ মুখোপাধ্যায়ের নিকটে গিয়ে ব্যাকরণ দেখে একটি শব্দের ধাতুরূপ জেনে আসার জন্য। বাকি রইলাম সেবাদি ও আমি। শেষে ঠাকুর মৃদু হেসে সেবাদিকে বললেন, একটু তামাক খাওয়াবি নাকি? সেবাদি সহাস্যে তামাক সেজে আনার জন্য পাশের ঘরে চলে গেলেন। এমন সময়ে শ্রী ঠাকুর আমাকে তাঁর নিকটে যাওয়ার জন্য ইশারা করলেন। আমি ভীত হয়ে কম্পিত মনে তাঁর দিকে হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে গেলাম। তিনি বললেন, দেখ তো, আমার পিঠে কি একটা সরসর করছে, পিঁপড়ে টিপড়ে নাকি? আমি অত্যন্ত সংকুচিত হয়ে উঠে দাঁড়িয়ে পিঠের দিকে দেখে বললাম, আগে কিছু তো দেখা যাচ্ছে না। তিনি পুনরায় বললেন, ভালো করে দেখ। আমি তখন অত্যন্ত সন্তর্পণে তার পিঠের দিকে একটু ঝুঁকে পড়ে বললাম, আগে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর তাঁর শ্রীহস্ত দ্বারা আমার ঝুঁকে থাকা হাতটাকে তাঁর দিকে টেনে নিলেন। সহসা সেই টানে আমার হাত তাঁর শ্রীঅঙ্গ স্পর্শ করল। আমার শরীরের ভিতর দিয়ে যেন তড়িৎ প্রবাহ বয়ে গেল। সেই স্পর্শে আমার মনে হচ্ছিল যেন তক্ষুনি চেতনা হারিয়ে ফেলব। মনে হলো যেন আমার শরীর হালকা হয়ে পাখির মতো আকাশে উড়ে যেতে চায়। আমার মন প্রাণ এবং সর্বাঙ্গ অভূতপূর্ব অনাবিল আনন্দে শিউরে উঠেছিল। হৃৎপিণ্ডের গতি এত বেড়ে গিয়েছিল যে আমি তার শব্দ নিজের কানে শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল বুঝি বুক ফেটে যাবে। ক্ষণিকের জন্য আমি যেন সংজ্ঞা হারিয়ে ফেলেছিলাম। সম্বিত ফিরে পাওয়ার পর তাকিয়ে দেখি শ্রী শ্রী ঠাকুর আমার দিকে চেয়ে মৃদু হাসছেন। পরে চোখের ইশারায় আমাকে বসতে বললেন। পূর্বস্থানে বসার পরই দেখলাম সেবাদি কলকেটে এনে গড়গড়ায় বসিয়ে দিলেন। নলটা গামছায় মুছে শ্রী শ্রী ঠাকুরের হাতে ধরিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর গুড়গুড় মৃদু শব্দ করে তামাক সেবন করতে লাগলেন। তামাকের সুমধুর গন্ধে সারা ঘর সুরভিত হয়ে উঠল। সেবাদি শ্রী শ্রী ঠাকুরের পিকদানি নিয়ে পাশের ঘরে ধুতে গেলেন। পুনরায় শ্রী শ্রী ঠাকুরের সামনে আমি একা হয়ে গেলাম। শ্রী শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে অত্যন্ত মধুর স্বরে বললেন, স্পর্শ হলো তো? আমি আনন্দিত চিত্তে মাথা নাড়লাম। তখন চোখের ইশারায় বাইরে যেতে বললেন। ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসার পরই দেখতে পেলাম পূজ্যপাল শ্রী শ্রী বরদা ডাক্তার রায়চৌধুরীকে সাথে নিয়ে আসছেন, সাথে বঙ্কিমদা ও প্যারিদা। আমি শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দ্রুত পায়ে ওখান থেকে সরে পড়লাম। আমার মন প্রাণ আনন্দে মাতোয়ারা। তাঁর অমৃত স্পর্শে আমার সত্তা পুলকিত। দেহ বারবার রোমাঞ্চিত হয়ে উঠছিল এই ভেবে,
হে আমার করুণাময় গুরু, হে পরমপিতা, আমি অজ্ঞ ছিলাম। আমার অজ্ঞানতায় তোমাকে বুঝতে পারিনি। আমার ক্ষণিকের আবেগে তোমার স্নেহের স্পর্শ খুঁজছিলাম। হে বাঞ্ছা কল্পতরু, হে আমার অন্তর্যামী প্রভু, তুমি অশেষ করুণা করে আমার মতো একজন দীনহীন পাষণ্ডকে তোমার অমৃত স্পর্শে কৃপা করে ধন্য করলে। এতে আমার জীবন সার্থক, জন্ম সার্থক, এবং তার সাথে আমার পিতৃকুল ও মাতৃকুলও ধন্য হলো ওই জ্যোতির্ময় মহাপুরুষের একান্ত করুণার স্পর্শে। মনে মনে বারবার তার শ্রী পাদপদ্মে প্রণতি জানিয়ে ফিরে এলাম পুরীধামে। জয় গুরু।